হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয় মা কালী ট্যারোতে। সবাই ভালো থাকবেন, মায়ের আশীর্বাদে সকলের সময় খুব ভালো যাক। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনি যার সম্বন্ধে ভাবছেন তার কারেন্ট ফিলিংস। অল জোডিয়াক সাইন বেসড রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হয় এখানে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। সর্বোপরি হচ্ছে দেখবেন যে আপনার সাথে রিডিংয়ের এনার্জি যদি ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের মনে আপনাকে নিয়ে কী চলছে, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন। আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট ফিলিংস কি। দ্য হারমিট, কুইন অফ কাপস, পেজ অফ ওয়ান্ডস, ফোর অফ ওয়ান্ডস, নাইন অফ সোর্ডস, এইট অফ কাপস, দ্য ডেভিল। দেখুন, আপনি যার কথা ভেবে রিডিং দেখছেন তার রাশির কথা যদি বলি, কন্যা রাশি, কর্কট বৃশ্চিক মীন রাশি, মিশ্রসিংহ ধনু রাশি, মকর রাশি, মিথুন তুলা কুম্ভ রাশি, প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে। তার বারডাটের মধ্যে 9 বেশি দেখা যাচ্ছে, 8 আছে, 15 আছে, 6, 24 আছে, 4, 22, 13 আছে। তার বার্থ মান্থ হতে পারে সেপ্টেম্বর, বেশি দেখা যাচ্ছে, আগস্ট, অক্টোবর, জানুয়ারি, মে, জুলাই, জুন, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। আপনার পার্সনের কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে উনি নিজেকে ভীষণ লোনলি মনে করছেন। ওনার মনে হচ্ছে ওনার চারপাশে কেউ নেই, ওনার সমস্ত সিদ্ধান্তগুলো যেন ভুল হয়ে যাচ্ছে, উনি যেন জীবন থেকে অনেক বড় শিক্ষা পেয়েছেন। ওনার দেখুন অবস্থাটা হচ্ছে এইরকম যে ভীষণভাবে একাকী বোধ করছেন, ভীষণ একা হয়ে গেছেন। ওনার মনে হচ্ছে যেন ওনাকে সবাই একা করে দিয়েছে, ওনার চারপাশে শুধু শূন্যতা রয়েছে। আপনার পার্সনের কিন্তু এইরকম নেচার নয়, দেখা যাচ্ছে যে আপনার পার্সনের মধ্যে কিন্তু যথেষ্ট একটা জলি নেচার ছিল, যথেষ্ট জনপ্রিয় ছিলেন উনি, নিজের ফ্যামিলি সার্কেল বলুন, ফ্রেন্ড সার্কেল বলুন, কিন্তু সেখানে এমন কিছু সমস্যা তার হয়েছে। এখানে হতে পারে যে অনেকের ক্ষেত্রে আপনি যার সম্বন্ধে রিডিংটা দেখছেন তিনি হয়তো বিবাহিত, হতে পারে তিনি বিবাহিত এবং তার বিবাহিত জীবনে সেই রকম কোনো হ্যাপি মোমেন্টস, হয়তো হ্যাপি ইভেন্ট হয়তো নেই, সেই জন্য উনি যথেষ্ট লোনলি ফিল করছেন এবং সেটা নিয়ে একটা ওনার মনের মধ্যে একটা আনস্যাটিসফ্যাকশান রয়েছে। ওনার জীবনে সমস্ত ব্যাপারগুলোকে নিয়ে উনি ভীষণ ওভার থিঙ্কিং করে যাচ্ছেন, ভীষণ ডিপ্রেশনের এনার্জি। ওনার মনে হচ্ছে সব সিচুয়েশান থেকে যেন উনি বেরিয়ে যেতে পারলেই বেঁচে যান, এবং অ্যাকচুয়ালি তাই করছেন। উনি সিচুয়েশান ফেস করতে চাইছেন না, উনি সিচুয়েশান থেকে, পরিস্থিতি থেকে দূরে চলে যাচ্ছেন। ওনার মনে হচ্ছে দূরে চলে গেলে যেন উনি ভালো থাকবেন। ওনার মধ্যে রাগ কিংবা প্যাশনটা অনেক বেশি আছে, কোনো না কোনো একটা ব্যাড হ্যাবিট রয়েছে যেটা না ওনার জীবনকে অনেক বেশি এফেক্ট করেছে। হয়তো এই কারণেই ওনার ম্যারেজ লাইফ ঠিক নয়, হতে পারে উনি খুব অ্যালকোহলিক পারসন। আপনার সাথে রিলেশনশিপে যখন এসছে আপনি হয়তো এত শত ব্যাপার জানতেন না, উনি যে বিবাহিত হয়তো সেটাও জানতেন না। দেখুন, খুব কম জনের ক্ষেত্রে হতে পারে আপনার পার্সন ম্যারিড, আর এই ব্যাপারটা আপনি হয়তো জানতেন না। উনি অ্যালকোহলিক হতে পারেন বা কোনো না কোনো টক্সিক নেচার, হয়তো হতে পারে যে ভীষণ ডোমিনেটিং একটা নেচার আছে, খুব রাগী, জেদি, মানে সব কিছু নিজের মর্জি মাফিক হতে হবে, সেই রকমভাবে না হলেই ওনার মেজাজ বিগড়ে যাওয়া, এই সমস্ত ব্যাপারগুলো দেখা যাচ্ছে। কোনো পরিস্থিতি যদি ওনার বিপরীতে যেতে শুরু করে তখনই সেই পরিস্থিতি থেকে উনি কিন্তু সরে যান, আর এই জন্যই দেখা যাচ্ছে ওনার মধ্যে না খুব একটা হতাশা রয়েছে। কারণ সব সময় সব পরিস্থিতি যে মানুষের জন্য সমান যাবে সেটা তো নয়। যখনই দেখছেন যে যে পরিস্থিতি ওনার বিপরীতে চলে যাচ্ছে সেখান থেকে উনি চলে যাচ্ছেন, সেখান থেকে উনি সরে যাচ্ছেন। আপাতত দেখা যাচ্ছে আপনাদের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হয়েছে এবং উনি ভাবছেন যে কি করে এই সমস্যাটা তৈরি হলো। দেখুন, ভাবনার চিন্তা খুব রয়েছে, খুব ওভার থিঙ্কিংয়ের চিন্তা রয়েছে, কোনো অ্যাকশানের চিন্তা এখানে নেই। ওনার অ্যাকশান হচ্ছে এটাই, পরিস্থিতি অনুকূলে নেই, উনি বেরিয়ে যাচ্ছে।
যদি আপনার পার্সন ম্যারিড না হয় তাহলে হয়তো হতে পারে যে আপনাদের মধ্যে ম্যারেজ কমিটমেন্ট নিয়েই কোনো সমস্যা তৈরি হয়েছে, আর আপনার পার্সন সেইটা হয়তো দিতে পারেননি আপনাকে, আপনাকে সেই রকম কোনো কথা দিতে পারেননি বলে হয়তো আপনাদের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে, এবং তার জন্য আপনার পার্সনের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে উনি কিন্তু মুভ অন করেছেন, সাময়িকভাবে সেপারেশনে চলে গেছেন, আপনাকে কোনো ক্ল্যারিটিও দেননি যে উনি কেন চলে যাচ্ছেন, কী বৃত্তান্ত। আপনি হঠাৎ করেই দেখছেন হয়তো আপনাকে সব জায়গা থেকে হয়তো ব্লক করে দিয়েছে, সোশ্যাল মিডিয়া থেকে আপনাকে যে ব্লক করে দিয়েছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে। ওনার মনের মধ্যে আপনাকে নিয়ে ভাবনা চিন্তা রয়েছে, প্যাশন কিন্তু রয়েছে, যেরকমভাবে উনি যে আবেগ নিয়ে রিলেশনশিপটা শুরু করেছিলেন সেই ভাবনা চিন্তাগুলো রয়েছে, কিন্তু সাময়িক পরিস্থিতিতে দেখা যাচ্ছে ওনার ভাবনা চিন্তাগুলোর মধ্যে একটু ছেদ পড়েছে, একটা ডিপ্রেশনের এনার্জি অনেক বেশি গ্রাস করেছে তাকে। ডিভাইন গাইড করবেন উনি কি চান আপনার সাথে রিলেশনশিপটাকে নিউ বিগিনিং করতে চান। দেখুন ওনার মনের মধ্যে কিন্তু এই প্যাশনটা রয়েছে, এবং যে সেপারেশনটাই হোক না কেন উনি কিন্তু আপনার সাথে নিউ বিগিনিং করতে চান, একটা হ্যাপি ফ্যামিলি লাইফের স্বপ্নই কিন্তু উনি দেখেন। সমস্ত কিছু ঠিক হয়ে যাবে সেই ব্যাপারটাতে ওনার হোপ রয়েছে, কারণ যতই রাগারাগি হোক বা যাই হোক আপনার উপর যদি ওভার কন্ট্রোলিং নেচারও উনি যদি দেখিয়ে থাকেন তাহলেও কিন্তু সেটা দেখিয়েছেন শুধুমাত্র আপনাকে নিয়ে যথেষ্ট ভাবেন বলে, সেই ভাবনা থেকেই উনি আপনার উপর একটা ওভার কন্ট্রোলিং নেচার কিন্তু দেখিয়েছেন, সেটা দেখা যাচ্ছে। সেপারেশন থাকুক বা যা থাকুক দেখা যাচ্ছে দুটো কার্ডে কিন্তু দেখা যাচ্ছে উনি আপনার সাথে নিউ বিগিনিং করতে চান, আপনাকে আপনি যে কমিটমেন্টটা চাইছেন সেটাও দিতে চান, আপনি যে সিকিউরিটিটা চাইছেন সেটাও দিতে চান, স্টেবিলিটি দিতে চান, কিন্তু একটু দেরি হবে ওনার তরফ থেকে। দেখা যাচ্ছে একটা লং টার্ম ফিউচারের কথাই উনি ভাবছেন, এবং সেই কমিটমেন্টটা দিতে ওনার দেরি হবে সেটা কিন্তু আপনাকে একটু বুঝতে বলছে। মানে রিলেশনশিপে কিন্তু আপনার পার্সন সাকসেস চান। সেপারেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে আগামী একদিনের মধ্যে লাকি ভিউয়ার্সরা আপনার পার্সনের কাছ থেকে কোনো না কোনো কমিউনিকেশন রিসিভ করবেন। যদি নাও পান, হতে পারে আপনাকে ব্লক করে রেখেছে, হয়তো আনব্লক করে দেবে। যদি একদিনের মধ্যে না পান, আগামী 10 দিনের মধ্যে বা 28 ডেজের মধ্যে এই এনার্জিটা কিন্তু ওয়ার্ক করবে। যারা সেপারেশনে আছেন তারা কিন্তু পার্টনারের কাছ থেকে কোনো না কোনো কমিউনিকেশন বা হয়তো উনি আনব্লক করে দিতে পারেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে এখানে। আপনার কারেন্ট এনার্জিটা দেখে নেবো আমি। দ্য সান, খুব ভালো এনার্জিতে রয়েছে আমার ভিউয়ার্সরা। 7 অফ সোর্ডস, নাইট অফ ওয়ান্ডস, কুইন অফ সোর্ডস। এখানে দেখা যাচ্ছে আপনার রাশিতে মিথুন, তুলা, কুম্ভ রাশি, মেষিং ও ধনু রাশি বেশি দেখা যাচ্ছে। আপনার এখানে আপনার ক্ষেত্রে আপনার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে যে আপনার ফ্যামিলির তরফ থেকে কোনো অবস্ট্যাকলস তৈরি হয়েছে। আপনার ফ্যামিলিতে এমন কেউ রয়েছে যার প্রভাব প্রতিপত্তি বা যার ডমিনেটিং নেচারটা তিনি আপনাকে কন্ট্রোল করেন, সেটাই দেখা যাচ্ছে, এবং তার এই কন্ট্রোলের ব্যাপারটা আপনাদের রিলেশনশিপকেও প্রভাবিত করেছে। উনি আপনাকে অনেক কিছু বুঝিয়েছে, উনি বুঝিয়েছে যে যার সাথে আপনার রিলেশনশিপ আছে সে আপনাকে চিট করছে, এই ব্যাপারটা বুঝিয়েছে আপনাকে। আর সেইগুলো আপনার দেখা যাচ্ছে বেশিরভাগের ক্ষেত্রে, আমার ভিউয়ার্সের ক্ষেত্রে সেই ব্যাপারটা তার মনকে অনেক প্রভাবিত করেছে। আপনার কাছে নিজের অনেক প্রপোজাল ছিল, নিজের অন্য কোনো প্রপোজাল ছিল, আপনি এখন ভাবছেন সেই প্রপোজালে অ্যাকসেপ্ট করবেন কিনা, সেখানে আপনি ফিরে যাবেন কিনা সেই ব্যাপারটা আপনি ভাবছেন। আপনার জীবনে আলটিমেট কিন্তু একটা অ্যাবেন্ডেন্স আসবে, কারণ আপনার পার্সন কিন্তু আপনাকে নিয়ে ভীষণ থটফুল হয়ে রয়েছে, ভীষণ একটা চিন্তা করে যাচ্ছেন আপনাকে নিয়ে, একটা ওনার মধ্যে কিন্তু খুব হাই মানে অবসেশন রয়েছে, একটা ভাবনা চিন্তা রয়েছে। উনি কিন্তু আপনার সাথে রিলেশনশিপটা শুরু করতে চান, এবং আমার ভিউয়ার্সের ক্ষেত্রে দেখাই যাচ্ছে যে আপনার জীবনে একটা আলটিমেট কিন্তু একটা অ্যাবেন্ডেন্স আসবে, এবং আপনার জীবনে যে সমস্ত কাজগুলো আটকে যাচ্ছে, যেখানে অবস্টাকলস আপনি ফেস করেছেন সেগুলো কিন্তু, এটা আপনার প্রফেশনাল লাইফের জন্য আমি বলছি, সেগুলো কিন্তু এগোতে থাকবে। কারণ না কারণ আপনি সাহায্য পাবেন, হতে পারে যদি জবের ক্ষেত্রে হয় সেখানে আপনার বস হয়তো ফিমেল, তার কাছ থেকে আপনি সাহায্য পাবেন, কিংবা কারো না কারোর কাছ থেকে আপনি কিন্তু সাহায্য পাবেন, সেটা দেখা যাচ্ছে। আরও একটা সাবধান করে দেবো আমার ভিউয়ার্সের জন্য, কামিং উইকে আপনাদের আমি সাবধান হতে বলবো যে গুরুত্বপূর্ণ নথিপত্র সাবধানে হ্যান্ডেল করবেন, টাকা পয়সা সাবধানে লেনদেন করবেন, কিছু না কিছু পিকপকেট বা সেরকম কিছু না কিছু একটা বিদ্যুৎ মানে সেরকম একটা এনার্জি কিন্তু এখানে দেখা যাচ্ছে, সুতরাং আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন।
আপনার পার্সন কিন্তু আপনার সাথে নিউ বিগিনিং করতে চান। আপনাকে কেউ একজন প্রভাবিত করেছে, কিন্তু তা সত্ত্বেও আপনার মনে আপনার পার্সনকে নিয়ে কিন্তু ফিলিংস রয়েছে এবং ডিভাইন আল্টিমেট দেখাচ্ছে যে আপনি কিন্তু আল্টিমেট একটা অ্যাবেন্ডেন্স আপনি রিসিভ করতে চলেছেন। এই এনার্জিটাকে অবশ্যই ক্লেম করবেন, কারণ এখানে দেখা যাচ্ছে আমার যে ভিউয়ার্স আছে তারা ম্যানিফেস্ট করেছেন। নিজেকে আপনি প্রোটেক্টও করছেন এবং আপনার মনে হচ্ছে যে আপনার বেশি কথাবার্তা বলতেও ভালো লাগছে না। আপনিও কোথাও না কোথাও আপনার পার্সনের এনার্জিকে রিফ্লেক্ট করছেন। আপনি ভীষণ লোনলি ফিল করছেন এবং আপনি নিজের চারপাশে একটা দেওয়ালও তৈরি করছেন নিজেকে সুরক্ষিত করার জন্য, নিজের ইমোশনকে কন্ট্রোল করার চেষ্টা করছেন, সেটা দেখা যাচ্ছে। আপনি নিজের প্রফেশনাল লাইফের উপর ফোকাসড হয়েছেন এবং সেই কথাটা নিয়ে এখন ভাবতে চাইছেন, কিন্তু আপনার মনেও ভীষণ প্যাশন আছে এই রিলেশনশিপ। দেখুন 111 এখানে অনেকে দেখছেন, 999ও অনেকে দেখছেন। এখানে কিন্তু আলটিমেট একটা গুড নিউজ আপনি যে রিসিভ করতে চলেছেন সেটা দেখা যাচ্ছে। আপনি যদি আপনার পার্সনের কাছ থেকে কমিউনিকেশন রিসিভ নাও করতে চান, আপনার কাছে কিন্তু অন্য প্রপোজাল আসবে। ডিভাইন দেখাচ্ছে প্রফেশনাল লাইফেও আপনার উন্নতি আছে। খুব সুন্দর আছে আমার ভিউয়ার্সের এনার্জি। ডিভাইনের গাইডেন্সটা দেখে নেবো আমি। যারা যারা রিউনিয়ন চাইছেন তাদের তো রিউনিয়ন হবে এবং ডিভাইন বলছে কোনো রকম নেগেটিভিটি বা টক্সিসিটি নিজের মধ্যে গ্রো করবেন না। নিজেকে যেভাবে হাই ভাইব্রেশনে নিয়ে যাচ্ছেন হিল করে করে, সেই রকম পদ্ধতিতেই সেই ওয়েতেই চলুন। হতে পারে আপনারা হিলিং নিচ্ছেন বা হিলিং কোনো প্রসেস আপনারা অ্যাপ্লাই করছেন নিজের জীবনে। ডিভাইন বল আপনার জীবনে ইউনিয়ন হবে। রিউনিয়ন চেয়েছেন, রিউনিয়ন আপনার জীবনে হবে, সেটা আসতে চলেছে। রিউনিয়ন আপনার জীবনে আসতে চলেছে, সেটাই কিন্তু ডিভাইন বলে দিচ্ছে। কিন্তু নিজেদেরকে প্রপারলি হিল করুন। ভীষণ সুন্দর আছে এনার্জি, পজিটিভ আছে এনার্জিটাকে অবশ্যই ক্লেম করবেন। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে দেবেন, যেটা ভীষণভাবে জরুরি। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।